হ্যালো। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। ভালো আছেন আপনারা? জি, আমাদের হাতে সময় কম, একটু ছোট্ট হ্যাঁ, করে আমি যদি আমি বলেন। আজকে একটা কথা বলতেছি যে এটা হলো আমি কখনো জানতাম না যে আমি এখন কি করব, এটা বাংলা ভীষণে আছে আমি জানতামও না। শুনুন, আমাকে নিয়ে একটা ব্ল্যাকমেল করেছে, যেটা কে কোন ভদ্র মহিলা জানে তার মনের খুব দুঃখজনক কিছু কথা বলেছে। ওটা আমার নাম দিয়ে ইউটিউবে থেকে নিয়ে আমার নাম দিয়ে ব্ল্যাকমেল করতেছে এবং আমাকে ফোন করে বলেছে এবং ওই কথাগুলো পাঠিয়ে দিতে বলি। এটার সাথে আমার সম্পর্ক কি? আমার দুইটা বাচ্চা অস্ট্রেলিয়া পড়ে, এর আগে দার্জিলিং এ পড়েছে। এই দুটোর সাথে ওর কমন পড়ছে বিদায় বলে এটা কি তোর ইসে কণ্ঠ? আমি বলছি না, কেন আমাদের ধরনের সমস্যা বা কেন? আমার তো গোপনীয়তার কিছুই নেই। আমি সার্ভিস করি বিয়ের আগে থেকে। আমার 29 বছর হয়ে 30-এ পড়বো এই 7 এপ্রিল। আর হলো ব্যাপারটা, আমার হাজবেন্ড ইত্তেফাক কোম্পানির সচিব। ঠিক আছে, পরিচয়ের দরকার নেই। আমরা জড়িত না, আমার কোনো ব্যক্তিগত তো কিছু নেই আমার বলার, ওপেন বলা করছে না। এখানে আমার হাজবেন্ড নিয়ে মানে মানে ওই ভদ্র মহিলা ওনাদের ব্যক্তিগত কথা নিয়ে মানে খুব দুঃখজনক। আমাকে যখন পাঠিয়েছে আমি শুনে অনেকক্ষণ কেঁদেছি যে আরে মানুষের জীবন এত কষ্টের হয়। এখন ও আমাকে বলতেছে কি যে এটা কি তোমার কণ্ঠ? আমি হতবাক হয়ে গেছি। আর এটা না আবার আমাদের এলাকায় ও ছেড়ে দিয়েছে ফেসবুকে, বুঝছেন? এখন একটা দেখেন আমাদের একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেছেন। হ্যাঁ, এখন তো ওর বিরুদ্ধে আমি কি করতে পারি? মানহানির মামলা করবো না ডিবি হারুন সাহেবের কাছে তুলে দিব? সেটাই আপনাদের কাছে প্রশ্ন। আর কি কথা আমি বলছি যে এটা আসলে কি ও একটু ওর বড় ভাই দুটো ভালো, আমাদের দুঃসম্পর্ক আমরা আর ওদিকে না আগাই। অনেক সময় হতে পারে এরকম যে নাম তো একই রকম হতে পারে দুজনের। আপনি না শুনলে তো বুঝতে পারবেন না। আমার কাছে অনেকবার টাকা ধার চেয়েছে, আমি দেইনি। আচ্ছা। তারপর ওর শ্বশুরের সম্পত্তি বন্ধক দিয়ে ওর কি বলে ওর শ্বশুরের অন্য ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে ওর জমি। আপনার কি পরিচিত উনি, তাই তো? যিনি আপনার আমার খালাতো ভাই হয় একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আবার কি করেছে সে, আমার বোনের কাছ থেকেও অনেক লক্ষ লক্ষ টাকা নিয়েছে, কত আমি জানি না। আপনার কাছেও টাকা চেয়েছে? আমার কাছ থেকে সে 25 বছর আগে থেকে চাচ্ছে এবং আমাকে একবার বলেছিল যে তোর গাড়িটা আমাকে দে, আমি একটু ড্রাইভার। আমি কি ব্যাপার, তুই কেন ড্রাইভার হবি? ওর বাবার সম্পত্তি সাংসারিক করতো। আপনার কি মনে হচ্ছে যে তার মানে সামাজিক ভাবে হেয় করতে চাচ্ছে? কর্মকর্তা জেলা ছিল ওদের ভিতরে। ওর বাবাও দেখতাম সবসময় আমার বাবাকে নিয়ে একটু কেমন করে জানি কথা বলে। বুঝতে পারছি। এখন আমি কি করতে পারি? এখন ওকে মানহানির মামলা দিব না? আপনারা কি সিদ্ধান্ত নেবেন? আমার কাছে মনে হয় আপনি একটু, আমি অতিথিদের কাছে শুনবো, কিন্তু আপনার পরিচিত কোনো উকিলের সাথে বোধহয় আলাপ করলে ভালো হয়। আমাদের ভিতরে কারণ এখানে তো অভাব নেই। হ্যাঁ, তাহলে একটু কথা বলে দেখুন। হ্যাঁ, আমাদের কাজটা দিবেন। দেখেন আপনাদের এখানে কে বা কোন ভদ্রমহিলা তার মনের কথা বলতে গিয়ে সে ঠিক আছে, আমরা বোধহয় বুঝতে পারছি। আমাদের সবাই আমরা কষ্ট পাবো। বুঝতে পারছি। নিয়ে ব্ল্যাকমেল করে বলে, তখন দেখেন এই ধরনের মানুষকে সমাজে প্রশ্রয় দিলে অপরাধ অবশ্যই। ঠিক আছে, আমরা একটু সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু উকিলের সাথে কথা বলেন, আর আমি একটু দেখি আমাদের অতিথিদের কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা একটু আলাপ করি। আজকে ধন্যবাদ আপনাকে। মানহানি, আমি বলবো উনি যেটা বলছিলেন যে কারো কণ্ঠস্বরের সাথে হয়তো কণ্ঠস্বর মিলে গেছে, সেই জায়গা থেকে এরকম হয় অনেক সময় যে কণ্ঠস্বর মেলে। অনেক সময় কিন্তু আমাদের হচ্ছে অভিজ্ঞতাও অনেক সময় মিলে যায়। তো যেটা আপনি বললেন মিলে যেতে পারে। হ্যাঁ, নামও মিলে যেতে পারে। তো সবচেয়ে ভালো হয় ওই যেটা আপনি বললেন যে যেহেতু উনি আসলে এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সবচেয়ে ভালো হয় যে আসলে এখানে লিগ্যাল ওপিনিয়ন নেওয়া, কোনো লয়ারের সাথে কথা বলে কি করা যায় সেটা করাটাই সবচেয়ে ভালো। সেটাই। আমাদের আর 1 মিনিট আছে, সংক্ষেপে বলবো যে এই সময়টাতে অবভিয়াসলি অনেক উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করে, ভয় কাজ করে, এবং ভদ্রমহিলা খুব অসম্মানিত বোধ করছেন যে সামাজিকভাবে ওনার মর্যাদার হানি হচ্ছে। এক্স্যাক্টলি। এই জন্য এই সময়টাতে উনি যাদেরকে বিশ্বাস করেন এবং যাদের সাথে থাকলে উনি একটু কমফোর্টেবল ফিল করেন, সেই মানুষগুলোর সাথে থাকা এবং একটু মনের যত্ন নেওয়ার জায়গাটা ইম্পর্টেন্ট। এবং কোনো সিদ্ধান্ত নেবার আগে একটু সময় নিয়ে একটু ডিসকাস করে ভেবে সিদ্ধান্ত নিলে ভালো হয়।